তো এটা আমার স্টুডেন্ট প্যানেলে লগ ইন করা। এটাতে স্টুডেন্ট প্যানেলে লগ ইন করছি, এখান থেকে সাইন আউট দিলে স্টুডেন্ট প্যানেলে লগ ইন করা যাবে। আর নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা যাবে, যে মানে কীভাবে আমি একটা রেজিস্ট্রেশন করবো টিচার নামে। সাপোজ রহিম rহিম@gmail.com, পাসওয়ার্ড দিলাম 1234566। স্টুডেন্ট একটা লগ ইন করছি আমি, আর টিচার নামে আমি একটা অ্যাকাউন্ট করলাম। সাপোজ 32 বছর বয়স, রেজিস্টার করে ফেলছি। অ্যাকাউন্ট সাকসেসফুলি রেজিস্টার্ড হয়েছে। তো এটা আমার টিচার প্রোফাইল, আর এটা এটা আমার স্টুডেন্ট প্রোফাইল। তো এখানে কিছু কমন ফিচার আছে, যেমন 20-20 মিনিট স্টাডি। এটা আপাতত সবার জন্য, তো দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের জন্য এটা আলাদা, এই অ্যাকাউন্টের জন্য এটা আলাদা, ইউজার বেসড আর কি। তো এখানে আজকের দিনের জন্য আজকের স্টাডি সেশন সম্পন্ন হয়েছে, আগামীকাল আবার আসো। মানে আজকে অলরেডি আমি এই সেশন শেষ করে ফেলছি এআই দিয়ে জেনারেট করে। আজকে 20 মিনিটের পড়াশোনায় আপনি ভিউজেএস এবং নতুন কিছু শিখেছেন, একটি অ্যাডভেঞ্চার বই পড়েছেন। পরবর্তীতে পড়াশোনার সময়সূচিতে ভিউজেএস এবং বই পড়ার জন্য সঠিক সময় বরাদ্দ করুন, পড়ার এরকম একটা ডান। তো রিপোর্ট সেকশনে গেলে আজকের রিপোর্টটা দেখা যাবে, কয় মিনিট ফোকাস করছি সেটা দেখাচ্ছে। তো দেন এখানে গেলে আমি আমার স্ট্রিকটা দিতে পারবো, আজকে আমি কত এক্সপি গেইন করছি, লেভেল কত, স্ট্রিক কত, আজকে ডেটের এটা দেখাচ্ছে। একটা গেমিফিকেশন হয়েছে আর কি। তো এখানেও দেখাচ্ছে হোমে। তো একটা ফিচার গেল। আচ্ছা, এখানে নতুন ইউজারের জন্য এখানে নতুন করে জেনারেট হচ্ছে, একটু টাইম লাগতেছে, জেনারেট হয়ে যাবে এটা। তো আমরা অন্য ফিচারে যাই, যেমন ড্রয়িং চ্যালেঞ্জটা দেখে আসি ফাংশনাল কিনা। তো ড্রয়িং চ্যালেঞ্জে গেলে আমি একটা নতুন আমি টিচার, তো আমি রুম তৈরি করব। একটা রুম কি জেনারেট হয়ে গেছে, আমি কয় মিনিট সাপোজ টাইম একটা সিলেক্ট করে দিলাম, দেন স্টার্ট রুম দিলাম। আচ্ছা, টাইমটা এখানে ঠিক করতে হবে, টাইম ফিক্স করতে হবে। টাইমটা এখনও এখানে টাইম অনলাইন কাউন্ট এটা ফিক্স করতে হবে, একটা বাগ আপডেট হয়নি আর কি, স্ট্যাটিক 30 মিনিট হয়ে গেছে। দেন আমি যদি রঙ্কিতে দেই, এই যে এখানে E72 E6 জয়েন রুমে আমি এন্টার করে ফেলছি, সেম রুম। দেন আমি যদি টিচার যদি ইনস্ট্রাকশান দেয় যে তুমি এরকম কিছু একটা ড্র করো, বা তুমি তাদের একটা অবশ্যই একটা ম্যানুয়াল থাকবে, সেই ম্যানুয়াল অনুযায়ী ড্র করবে, টিচার সেটা নোটিশ করবে বাসা থেকেই। তো টিচার যদি আঁকে, সাপোজ একটা পাখি আঁকতে বলে, সেই পাখি আঁকলো, টিচার এখানে দেখতেছে তার প্যানেলে কি অ্যাড করলো, সাপোজ এটা অ্যাড করলো, আর সে অ্যাড করতে পারতেছে না, তো তখন টিচার বলে যে ঠিক আছে আমি পাটা এভাবে আঁকো। সরি, দেখেন এই স্টুডেন্ট প্যানেলে এটা লাইভ চলে গেছে, দেখেন স্টুডেন্ট চলে গেছে। তখন টিচার বললো ঠিক আছে স্যার আমি একটু চোখ আঁকি, চোখ চলে আসছে। তারপরে এইরকম বিষয়টা, এরকম আরও ফিচার অ্যাড হবে। তো গুড, দেখতে পাচ্ছেন অ্যানোনিমাস গুড দেখাচ্ছে, ওকে। ওকে, এটা মেবি স্টেট রিলেটেড ইস্যু, তো এগুলো ফিক্স করা দরকার। তবে কোর যে জিনিসটা সেটা আমি দেখালাম, এটা হলো ড্রয়িং পার্টটা গেল। দেন আপনাদের যদি কোনো মানে চিন্তাভাবনা থাকে যে এই জিনিসটা না এভাবে না এভাবে করলে এই ফিচারটা স্বয়ংসম্পন্ন হবে, আমাকে প্লিজ জানাবেন, আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা আছে। দেন আমরা যদি এসো আরবি শিখিতে চাই, এটা একটা ফিচার করছি। দেন এখানে শিক্ষার্থী হিসাবে জয়েন করছি, আপনি লগ ইন করেছেন রনি শিক্ষার্থী হিসেবে, আপনি লগ ইন করেছেন রহিম শিক্ষক হিসেবে চালিয়ে যান। তো আমি যদি শিক্ষক নামে একটা এন্ট্রি করি,
রুমে চলে আসছে, আমি শিক্ষার্থী হলে আমাকে রুম কিটা দিতে হবে। আর এস প্রত্যেকবার ডাইনামিক রুম কি তৈরি হয়, এই জন্য বারবার এন্ট্রি নিতে হয় ভেরিফিকেশনের জন্য। জয়েন রুমে গেলাম। সাপোজ আমি ফর নাও, এটা অ্যারাবিক দিলে এটা অ্যারাবিক হবে, ফর নাও ইংলিশ আমি দিলাম, সিলেক্ট করলাম, সমস্যা নেই। তো আমি ইংলিশ দিয়ে সিলেক্ট করলাম। কী দেবো, ডব্লু, এখানে দেখছেন 10 সেকেন্ডের মধ্যে ডব্লুটা আমাকে প্রেস করতে হবে, টাইম আউট হবে, টাইম আউট হয়ে যায়। তো আমি যদি এটা সাবমিট দিই তো আমার একটা স্কোর অ্যাড হলো, কারেক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইউজার আইডি এত স্কোর করছে, লাস্ট কি নিয়ে কাজ করছে এটা দেখাচ্ছে। তো এটা গেল এসো আরবি শিখি, নাম দিয়েছি, এটা নাম ডিফারেন্ট হবে। এবার আমরা একটা ম্যাথ গেম খেলবো। তো ম্যাথ গেমে আমি টিচার বরাবর, এবারে স্টুডেন্ট। তো আমি স্টুডেন্ট একটা প্রোফাইল তৈরি করবো, স্টুডেন্ট সাপোজ কি নাইম, স্কুল ঢাকা, is 544 class 3, roll number 696। তো দেখতে পাচ্ছেন 9, রোল নাম্বার 6, আমার ফাইনাল রোল 9_6। আর আমার টিচার, আমি যদি একটা প্রোফাইল খুলি তাহলে নেম আমার সাপোজ কি দেওয়া যায়, সুমন, সাবজেক্ট ম্যাথ, সিক্রেট কোড 1 2 3 4। তো হচ্ছে আমার সিক্রেট কোড এত, পরবর্তীতে লগ ইন করলে এটাতে আসতে পারবে। তো আমি একটা ম্যাথ চ্যালেঞ্জ তৈরি করলাম, অ্যাড প্রবলেম 6 আর 3, ওকে। তো রুম বাই সুমন এখানে আসতেছে। আমি এখানে যদি দিই 6+3, তাহলে কত হচ্ছে, 6+3 9। আমি যদি সাবমিট দিই, এটা এক্সপেক্টেড অ্যান্সার 9 দেখাচ্ছে। তাহলে তারপর একটা ডায়লগ আসছে যে এটা সঠিক কি সঠিক না, এটা আসলে এই প্যানেলে যাওয়ার কথা। তো আমি যদি সঠিক দিই, ই হ্যাভ কমপ্লিটেড ম্যাথ প্রবলেম একটু প্যানেল। তো এই জিনিসগুলো এক্সপিতে, টোটাল এক্সপিতে অ্যাড করতে হবে, তাহলে মোটামুটি অ্যাপটা একদম ফাংশনাল ডিপ্লয় করা যাবে বা প্রোডাকশন দিয়ে যাবে। থ্যাংক ইউ।